ওই আওয়ামী লীগের দোষকদের, আওয়ামী লীগের প্রেতাত্মাদের আপনার আত্মীয় হোক, আপনার বন্ধু হোক, আপনার ব্যবসায়ী হোক, কাউকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া যাবে না। এদিকে আপনারা সতর্ক থাকবেন। এবং আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের সাধারণ মানুষ তার সত্য কথা বলার সাহস পেয়েছে। বাংলাদেশে গণমাধ্যম যারা গত 17 বছর ওই স্বৈরাচার সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যে কি বলবে কি বলবে না সেটা ওই অবৈধ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো, সেইভাবে আমাদের গণমাধ্যম নিউজ প্রচার করত। যদি কেউ সত্য কথা বলে ফেলেছে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে জুলুম করেছে, তার বিরুদ্ধে নির্যাতন করেছে, তাকে জেলে প্রেরণ করেছে ওই অবৈধ সরকারের মন্ত্রী এমপিরা। এই জন্য আমরা এখন থেকে বারংবার বলছি যে আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে তারা সত্য কথা বলতে পারবে। আমরা স্বাধীনভাবে আমাদের সাধারণ মানুষ যারা এই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস, এদেশের জনগণ, তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। আমরা স্বাধীনভাবে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলতে পারবে, তাদের কার্যক্রম করতে পারবে। বিচার বিভাগ স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালিত করতে পারবে। আমাদের আইনের যে বিভাগ রয়েছে সেই আইন বিভাগ স্বাধীনভাবে তাদের সকল কার্যক্রম করতে পারবে। আমাদের শিক্ষা থেকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে আমাদের বেকার যে যুবকরা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য আমরা সকলে বদ্ধপরিকর। এবং আমাদের এই স্বাধীনভাবে চলার জন্য আমাদেরকে কেউ মামলা হামলা কোনো নির্যাতন নিপীড়ন করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ